আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কিছু কথা বলার চেষ্টা করব। যে কথাগুলা বললে শুনলে আপনার আমার উপকারে আসে, সেই কথাগুলা বলার শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আমাদের দেশে অনেকেই অনেক তরিকা, অনেক দল নিয়ে ইসলামী দাওয়াতের কাজ করে। বিশেষ করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা জাতিকে জান্নাতে নেওয়ার উদ্দেশ্যে তারা দাওয়াতি কাজ করেন। কিন্তু এই দাওয়াতি কাজগুলার পন্থা পদ্ধতি হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এগুলার আবির্ভাবে ওই যুগে ছিল না। এখন আমার আজকের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ইসলাম ছিল না, সেটা এখন ইসলাম হয় কিভাবে। যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত, বিভিন্ন দলে বিভক্ত, অথবা অনইসলামিক নামে যারা বিভক্ত, যারা অনইসলামিক নামে দলে দলে বিভক্ত, তারা তো নিজেদেরকে ইসলামী দল মনে করে না, এবং তারা এটাও বলে না যে আমার দল করলে জান্নাতে যাবেন। অপরন্ত তারা তো সালাতের কথাও জাতিকে বলে না যে সালাত আদায় করতে হবে। তারা জাতিকে সালাত আদায়ের কথাও বলে না, জাকাতের কথা বলে না, হাজ্জের কথা বলে না। কিন্তু ইসলামিক দলগুলা যারা নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে, তারা জাকাতের কথা বলে, হজ্জের কথা বলে, সালাতের কথা বলে, বিভিন্ন ইসলামিক নিয়ম কানুনের কথা বলে, ঈমান আকীদার কথাও কিছু না কিছু বলে, যদিও ভুল ভ্রান্তি আছে। তাহলে এই দলগুলা নিজেদেরকে ইসলামিক দল অথবা জান্নাতে যাওয়ার দল বলে তারা দাবি করে, অথবা হক্কানি দল, যে তারাই সঠিক, তারাই হক, এই কথা বলে নিজেরা নিজেদেরকে দাবি করে। আবার তারা বলে যে আমরা যদি ক্ষমতা দখল করতে পারি, ক্ষমতায় যাই, তাহলে আমরা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এখন আমার এখানে কথা হলো, আপনারা যেটা ইসলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে পথ পদ্ধতি ছিল না, পরবর্তী যুগে 500 বছর পরে, 1000 বছর পরে, অথবা 1200-1300 বছর পরে এসে আপনারা কি করেছেন, এরকম একটা দল বানিয়ে নিয়েছেন, যে দলের নাম দিয়েছেন ইসলামিক দল, ইসলামী দল। এখন যেটা রাসূলের যুগে ছিল না, সেটা আবার ইসলামী দল কিভাবে হয়? ওই দলটা কিভাবে আবার নাজাতপ্রাপ্ত দল হয়? ওই দলের লোকগুলা কিভাবে হক্কানি হয়? এটা তো আমার বুঝে আসে না, এটা আমি বুঝি না। কারণ বাংলাদেশে যত ইসলামী দল আছে, যত মাজার আছে, যারা মানুষকে শিরকের দিকে আহ্বান করে, কবর পূজার দিকে আহ্বান করে, খানকার নামে, কবর পূজার নামে, তারপরে আপনার দরবার শরীফ নামে, দরগা শরীফ নামে, দুর্গা শরীফ নামে, অমুকের কবর তমুকের কবর নামে তারা যেই সব পথ ও পদ্ধতি প্রতিষ্ঠিত করেছেন, তারা কি এগুলা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই পথ পদ্ধতিগুলা ছিল কিনা? এটা জাতির নিকট, জাতির আলেমদের নিকট, যারা এই দলে দলে বিভক্ত, তাদের নিকট এটা জানতে চাই। এটা আমার প্রশ্ন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আমাদের দেশে আরেকটা বিশাল গ্রুপ, যারা পীর পূজায় আসক্ত, যারা নিজেদেরকে পীর দাবি করে, আর ওই পীর দাবিদার লোকেরা লক্ষ লক্ষ লোককে তারা মুরিদ বানায়। মুরিদের থেকে তারা হাদিয়া উপটোকন নেয়, এবং মুরিদদেরকে জান্নাতে যাইয়ে দিবে, জান্নাত পাইয়ে দিবে, অথবা আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহর নৈকট্য মিলিয়ে দিবে, এই প্রতিশ্রুতি তারা জাতিকে দেয়, জাতি লোকদেরকে তারা দেয়, তার মুরিদদেরকে দেয়। আর মুরিদেরা দলে দলে তারা
আপনার পীরের মুরিদ হয়। তারা ভাবে যে আমরা তো অপরাধী, পীর সাহেব আমাদের জন্য সুপারিশ করবে, পীর সাহেব আমাদের জন্য সাফায়াত করবে, পীরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব। এবং তাদের মুরিদেরা আপনার এটার কি বলে না, যুক্তি দেখায় যে প্রধানমন্ত্রীর কাছে, এমপির কাছে আপনি কি যাওয়া সম্ভব? আপনার যাওয়া সম্ভব নয়, তাই আপনি একজন মাধ্যম লাগবে, আর এই মাধ্যম হলো পীর সাহেব, মাধ্যম হলো পীর সাহেব। আর এই মাধ্যমটা হলো পীর সাহেব, একেবারে মক্কার কাফেরদের মতো। আর কাফেরকে যখন, মক্কার সেই কাফেরদেরকে যখন বলা হতো যে তোমরা এদের পূজা কেন করো, তখন তারা বলছে আমরা মনে করি না এরা রব, আমরা এদেরকে রব মনে করি না, আমরা মনে করি না এরা রিজিক দাতা, এরা আমাদেরকে সৃষ্টি করছে, কিন্তু আমরা এদেরকে মনে করি এরা হলো ইলাল্লাহে জুলফা, এরা আল্লাহর সাথে আমাদেরকে লাইন গার্ড করে দিবে, আল্লাহর ধনভাণ্ডার থেকে এরা আল্লাহর ভালো বান্দা, সৎ বান্দা, নবী আলাইহিস সালাম, এরা আমাদেরকে আল্লাহর কাছ থেকে ধন সম্পদ এনে দিবে, আমাদের সমস্যার সমাধান করে দিবে। তাই আমরা এই কারণে এদের ইবাদত করি, এদের সামনে নজর নিয়ত করে বুক দেই। এটা হলো পীরদের যে আকীদা। পীরেরা ঠিক একই আকীদা পোষণ করে মক্কার কাফেরদের মতো। আবার যারা মাজার পূজা করে তাদেরও একই অবস্থা, তারা বিভিন্ন মাজারের নাম দেয়, খানকা শরীফ, এই শরীফ, সেই শরীফ, দরবার শরীফ। লক্ষ্মীপুরের মধ্যে অনেক দরবার, অনেক মাজার আছে, আবার অনেক কুমিল্লাতে আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, অনেক মাজারের একটা শহর, মাজারের বাজার হলো এই বাংলাদেশ, অথবা বাংলাদেশের চেয়ে আরো কিছু মূর্খ জালিয়াত দেশে আরো বেশি থাকতে পারে। এরা একেবারে হিন্দুদের মতো, হিন্দুরা মূর্তি বানিয়ে মূর্তির পূজা করে, আর এরা মৃত ব্যক্তিদেরকে কবর দিয়ে ওই মৃত ব্যক্তিদের পূজা করে। আবার অনেকে বলে এরে কি চিনেন, এর এই কেরামতি ছিল, সেই কেরামতি ছিল, এর অমুক পীরের আব্দুল কাদের জিলানির মুরিদ ছিল, আব্দুল কাদের জিলানির খেলাফত প্রাপ্ত। এই কথা বলে জাতিকে গোমরা করে কারা? এই লোকগুলা, এই মাজারের লোকগুলা। আর বলে তুমি যখন মারা যাবে, মুনকার নকির আসার আগেই এই কবরবাসী, এই পীর সাহেব তোমার কবরে গিয়ে উপস্থিত হবে, তোমাকে ওই মুনকার নকিরের সুয়ালের জবাব তারা দিয়ে দিবে, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না। তাহলে এখানে আমি বললাম বাংলাদেশে এক নম্বর হলো জাতিকে বিভ্রান্ত, গুমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এক নম্বর যে ভূমিকা রাখতেছে সেটা হলো ইসলামের নামে যারা দলে দলে বিভক্ত, যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত, তারা জাতিকে গোমরা, পথভ্রষ্ট করে রেখেছে। আর এই জাতিকে এরা বলে যে আমরা হক, আমরা ক্ষমতায় গেলে এইটা করব, সেটা করব, জাতিকে অনেক লোভ লাভ দেখায়। আর সাধারণ মানুষ তো হয়তোবা কিছুই বুঝে না, হয়তোবা সাধারণ মানুষ এদেরকে প্রতি মাসে একটা ইয়ানত দেয়, বাইতুল মাল দেয়, তাদেরকে সাহায্য সহযোগিতা করে বিভিন্ন প্রোগ্রামের জন্য। আর এই প্রোগ্রামের এই যারা নেতা আছে, যারা বড় বড় নেতা, তারা দেখা গেছে যে তাদের এই গরিবের টাকা দিয়ে তারা আরাম আয়েশ করে, তাদের সন্তানদেরকে তারা বিদেশে লেখাপড়া করায়, তারা গাড়ি করে, বাড়ি করে, ঢাকা শহরে বিশাল বিশাল ফ্ল্যাট বাড়ি তারা এইভাবে করে, আর গ্রামে ছোট্ট একটা কুলের ঘর করে রাখে। তাদের কিছু মিডিয়া আছে, ওই মিডিয়াগুলা দেখায় যে দেখেন এত বড় নেতা, এত বড় খেতা, তার এই দেখেন কুলের ঘর, তার টিনের ঘর, সে জীবনে কিছুই করে নাই। কিন্তু দেখা গেছে যে ঢাকা শহরে বড় যে 5 তলা, 10 তলা, 15 তলা তার বাড়ি, এটা তারা দেখায় না, এটা তারা দেখায় না। এই দলবাজালারা মানুষদেরকে একদিকে গোমরা করে আছে। এদের সকলের উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা, আর ক্ষমতায় যাওয়ার জন্য যত ধরনের শিরক আছে, কুফরি আছে, বিদআত আছে, এরা এগুলা করবেই করবে, বাধ্য। এরা চিন্তা করে না আমরা এগুলা করব, করতেই হবে, করার জন্য তারা জাতিকে উদ্বুদ্ধ করে। আর এরা মনে করে কুফরি,
যে গণতন্ত্রের কুফুরি যে আইনগুলা, কুফুরি যে পদ্ধতিগুলা, তারা ইসলাম প্রতিষ্ঠার নামে ক্ষমতা দখলের জন্য তারা মনে করে এই কুফুরটা হলো আমাদের জন্য এখন সহায়ক। কারণ এই কুফুরির সাথে আমি যদি মিল না দিই, এই কুফুরির সাথে যদি আমি না মিলি, তাহলে তো আমি ক্ষমতা দখল করতে পারবো না। আমি ক্ষমতায় গিয়ে প্রয়োজনে মুসলমান হয়ে যাব, অথবা প্রয়োজনে আমরা ইসলামিয়াত প্রতিষ্ঠার জন্য আমরা সব করব। এটা হলো আপনার কি দলবাজ, যারা বিভিন্ন দলে দলে বিভক্ত ইসলামের নামে তাদের চিন্তা ভাবনা। আর যারা পীর ব্যবসা করে তারাও, তাদের কথা তো বলেছি, আর কি বলবো। আপনার পীরের নামে মানুষকে কুফুরের দিকে, শিরকের দিকে, বিদাতের দিকে তারা নিয়ে যাচ্ছে। কিন্তু এই লোকগুলা আবার নিজেদেরকে হক্কানি আল্লাহওয়ালা বলে দাবি করে। আর মাজারাওয়ালারা তো বলছি তারা স্পষ্ট শিরকের দিকে জাতিকে আহ্বান করে। এই লোকগুলা, সাধারণ মানুষগুলা মাজারের জন্য নিয়ত করে, মাজারে নিয়ত করা যায়, মাজারবাসীর কাছে সাহায্য প্রার্থনা করে, সাহায্য চায়, অনেক ধরনের তারা শিরক এবং কুফুরিতে তারা লিপ্ত। বিদাত তো তাদের কাছে কোনো ব্যাপারে না, তারা বিদাত তাদের কাছে কোনো ব্যাপারে না। আর তারা বলে তারা নাকি জান্নাতি দল, তারা জান্নাতে যাবে। তারা নাম দিয়েছে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের দেশে অনেক আলেম আছে নিজেদেরকে আলাদা রাসূল বলে দাবি করে। আলাদা রাসূল বুঝছেন, আওলাদে রাসূল কিন্তু হারাম খায়। আওলাদে রাসূল শিরক করে, আওলাদে রাসূলেরা কুফরি করে। আবার এক আওলাদে রাসূল আরক আওলাদে রাসূলের বিরোধিতা করে, এক আওলাদে রাসূল আরক আওলাদে রাসূল রে কাফের বলে। এটা হলো আমাদের দেশের আওলাদে রাসূলদের ঘটনা। খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ বলেছিলেন বাংলাদেশের আলেমরা জান্নাতে যাবে না, মানুষ জান্নাতে যাবে না। তখন উনি বলছে কিভাবে যাবে? এক আলেম আরেক আলেমকে কাফের বলে, এক দল আরেক দলের লোককে কাফের বলে, এক পীর আরেক পীরের লোকদেরকে গোমরা পথভ্রষ্ট কাফের বলে। তাহলে কাফের তো জান্নাতে যাবে না, কাফের জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে ইমানদারেরা, যাদের ইমান আছে তারা জান্নাতে যাবে। যা হোক, আমি সর্বোপরি লাস্ট যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, সম্মানিত দিনী ভাইয়েরা, একটু আমি যে তিনটা বিষয় আপনাদেরকে বলেছি, এক নম্বর হলো দল পূজা, দ্বিতীয়ত হলো পীর পূজা, তৃতীয়ত হলো মাজার পূজা। এই তিনটা পূজা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিকে তারা শিরক এবং কুফুরির সাথে তারা জড়িত। কিন্তু আর দল পূজারিয়ালারা কি করে? যারা শিরিক করে, যারা কুফুরি করে, তাদের সাথে মিলেমিশে থাকতে চায়, ঐক্য করে থাকতে চায়। দেখেন, বিশাল মাহফিল করে, লক্ষ লক্ষ লোকের সমাগম, দেখা গেছে যে সুন্দর সুন্দর আলোচনা করে, আমলও করে, কিন্তু আবার বিদাতও করে, ফলাও কোরমাও খায়, বাঁশি ভাতও খায়, বাঁশি খানাও খায়, ফলাও কোরমাও খায়, পায়খানাও খায়, লক্ষ লক্ষ লোকের সমাগম। দেখা গেছে যে আপনার সুন্দর সুন্দর আলোচনা করে, আলোচনার পরে শিরিক করে অথবা বিদাত করে, অথবা বিদাতের মাধ্যমে আপনার তাদের আলোচনা তারা শেষ করে দেয়। তাই আমি বলতে চাই, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, সতর্কতা অবলম্বন করুন। এই যে আমি দলের কথা বলেছি, মতের কথা বলেছি, আপনার ইসলামের এই বিভিন্ন পীর পূজার কথা বলেছি, মাজার পূজার কথা বলেছি, এই পীর পূজা আর এই মাজার পূজা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তাই আদৌ এখনো এটা আপনার কল্যাণের রাস্তা হতে পারে না, এটা জান্নাতের রাস্তা হতে পারে না। যেই রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সেই রাস্তা এখনো এটা কল্যাণ অথবা এটা নাজাতের রাস্তা হতে পারে না, এটা অভিশপ্ত রাস্তা। তাই সতর্কতা অবলম্বন করুন হে মুসলিম ভাইয়েরা। একটি কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত 73 ফেরকা হবে, এক ফেরকা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৌভাগ্যবান দল কোনটি? তখন আর আল্লাহ রাসূল দলের কথা বলেন নাই, কোনো মতের কথা বলেন নাই, কোনো পীরের কথা বলেন নাই, কোনো
বুজুর্গের কথা বলেন নাই, কোনো মাযহাবের কথা বলেন নাই, অথবা কোনো আলেম ওলামা ফকির কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ও আনা সাহাবী, এই যেটার উপরে এখন আমি আছি আর আমার সাহাবীরা আছে, এই মত পথের উপরে যারা থাকবে তারাই নাজাতপ্রাপ্ত, তারাই নাজাতপ্রাপ্ত, তারাই নাজাতপ্রাপ্ত। কিন্তু না, আমরা মা আনা আলাইহি না, আমরা মা আনা আমার দলের নেতা, মা আনা আলাইহি আমার পীর সাহেব, মা আনা আলাইহি আমার বুজুর্গ, আমার ফকি, আমরা তাদের পিছনে পিছনে ঘুরে। আমরা যদি কাউকে বলি কোরআন হাদিসের কথা, তখন বলে অমুক বুজুর্গ, অমুক আমার দলের নেতা, সে কি ভুল করেছে কিনা। সেই দিন আমি এক লোকের সাথে আমার বাজারে আমি কথা বলেছিলাম, তখন ওখানে বলছে যে আমার দলের নেতা অমুক। আমি নাম বললাম না, কারণ নাম বললে নাকি গুনাহ হয়, এই কারণে নাম বলে এখন বন্ধ করে দিলাম, দরকার নাই গুনার। আমভাবে বলে আমার অমুক নেতা এত কিতাব লিখেছে, এত কিতাব লিখেছে, এই কিতাব এখনো বাংলায় অনুবাদে হয় নাই। আবার বলে একজনে বলে পাশ থেকে যে অমুক আলেম আমাকে বলেছে, ভাই অমুকে এত কিতাব লিখেছে, আমি 1 ঘন্টা পড়ছি, 1 ঘন্টা না 2-3 পৃষ্ঠা পড়ছি আর আমার মাথা ভুঁ 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 করা শুরু করেছে। কে বলে? আলেমে বলে, অমুক লোকের কিতাব পড়ছি, কতক্ষণ পড়ার পরে আমার মাথা ভুঁ ভুঁ করা শুরু করেছে, আমার কিছুই বুঝে আসে না। তাহলে আমি বলতে চাই, হে পাগল, তার ছেড়া তোরা এই কিতাব পড়তে কইছে কে? তোকে এই কিতাব পড়তে কইছে কে? যেই রব আমাকে সৃষ্টি করেছে, যেই রব এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে, দুনিয়া আকাশের সবকিছু সৃষ্টি করেছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, মৃত্যু সৃষ্টি করেছে, জীবন সৃষ্টি করেছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, সেই রব কোরআনুল কারীম নাজিল করেছেন। আর কোরআনুল কারীমের 4টি জায়গায় বলেছেন, এই কিতাবকে আমি সহজ করে দিয়েছি, তোমরা কি বুঝার মতন কেউ আসো? জ্ঞান অন্বেষণ করার জন্য কেউ আসো? উপদেশ গ্রহণ করার কেউ আসো? আসো, আমি উপদেশ গ্রহণ করো। আল্লাহ বলে, আমি আমার কিতাবকে কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। আর এই বাটপারেরা তাদের দলের নেতার কিতাব পড়ে আর কি কি লিখছে বুঝেই আসে না, একটু পড়ছি আর মাথায় ভোবো ভোবো করে। আর যেটা পড়লে তুই পাগল হয়ে যাবি, মাথা ভোবো করিব, এই কিতাব তোরে পড়তে কয় কে রে পাগলের গোষ্ঠী পাগল? যে রব আমাকে সৃষ্টি করছে সেই রব বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণ করার মতন কেউ আসেনি, উপদেশ গ্রহণ করার মতন কেউ আসেনি। আমার রব বলে আমি সহজ করে দিয়েছি। আর এই পাগলগুলা বলে যে আমার নেতায় এমন লেখা লিখছে, এটা বুঝার মতন কেউ নেই। তাহলে যেই নেতার কিতাব তুই বুঝস না, তোর মাথায় ঢুকে না, যেটা ঢুকলে তুই মনে করস তুই পাবনা হাসপাতালে যাইতে হবে, ওইটা তোরে বুঝতে কইছে কে? পৃথিবীতে কোরআন বুঝতে যায় কেউ কি পাগল হয়েছে এটা কইতে পারবি? আর এটা বলতে পারবি নাকি? বলতে পারবি না। কোরআন বুঝতে গিয়ে কেউ পাগল হয় নাই, কারণ কোরআন এবং সহিহ হাদিস এগুলো হলো খাঁটি সোনা, খাঁটি সোনা। দিন শিখতে হলে এটার কাছে আসতে হবে, জান্নাতে যেতে হলে কোরআন এবং সহিহ হাদিসের দিকে আসতে হবে, কারো মতামত নয়। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইহুদিদেরকে লক্ষ্য করে, যে যারা নিজ হস্তে কিতাব লেখে আর বলে এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। ঠিক এখন বর্তমানে আমাদের দেশেও অনেক লোক সে পীরের নামে, মাজারের নামে, দলের নামে নিজেরা মতামত ব্যক্ত করে, নিজেরা কিতাব লেখে, জাল জয়ীফ মিথ্যা কথা তারা কিতাবে লেখে, লেখি বলে এটাই ইসলাম, এটাই আল্লাহ প্রদত্ত। তাই সূরা বাকারার ৭৯ নম্বর এই আয়াতটা, এটা শুধু ইহুদি কাফেরদের জন্য নয়, এটা আমাদের দেশের নামদারি মুসলিমদের জন্য প্রযোজ্য, নামদারি মুসলিমদের জন্য প্রযোজ্য। আমাদের দেশে তো অনেক আছে পণ্ডিত আছে, না এগুলা তো ইহুদি খ্রিস্টানদের কথা বলেছে, আমাদের কথা বলেন নাই। ইহুদি খ্রিস্টানদের চরিত্র যদি আমাদের ভিতরে ঢুকে, তাহলে আমরাও সেই রোগে রোগী, আমিও সেই রোগে রোগী। তাই তারপরে সূরা নিসাতে বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো মতানৈক্য সৃষ্টি হয়
তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল আখির, যদি তুমি আল্লাহ ও আল্লাহর রাসূল আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকো, মুমিন যদি হও, তাহলে তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে ছেড়ে দাও। এখানে বলা নাই ওই পীরের দিকে ছেড়ে দাও, মাযহাবের দিকে ছেড়ে দাও, দলের নেতার দিকে ছেড়ে দাও, ফকি এদের দিকে ছেড়ে দাও, এদের দিকে ছেড়ে দাও, এগুলা বলেন নাই। তাই আমি আমার এই ছোট্ট মাথায় যতটুকু ধরেছে, আমি বলার চেষ্টা করেছি। আপনারা মুসলিম ভাইয়েরা বুঝার চেষ্টা করবেন। শুধু বলি, হে মুসলিম ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনাকে, আমাকে, আমাদেরকে মরতে হবে আমাদেরকে। তাই আল্লাহকে ভয় করুন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম ছিল না, যেই পথ, যেই তরিকা, যেই পীর ব্যবসা, যেই দল পূজা, যেই মাজার পূজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, ওই দল পূজা করে, ওই মাজার পূজা করে, ওই পীর পূজা করে আপনি, আমি, আমরা কখনোই নাজাত পাবো না। কারণ আমরা যদি আমাদেরকে পেতে হয়, আমরা চলে যেতে হবে কোরআন এবং সহিহ হাদিসের দিকে। আমাদেরকে ইস্তেকামত করতে হবে যে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হব। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যাব না, যাওয়ার চেষ্টাও করব না। তাই যদি ঈমান ঠিক রাখতে হয়, যদি জান্নাত পেতে হয়, যদি আল্লাহ সন্তুষ্টি করার চিন্তা ভাবনা থাকে, যদি মনে করেন যে আমি জান্নাতে যাব, আমি আমার রবকে সন্তুষ্ট করব, তাহলে সন্তুষ্টি করতে হলে আপনাকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। কোনো নেতার মতবাদ নয়, কোনো নেত্রীর মতবাদ নয়, কোনো দলের মতবাদ নয়, কোনো মাজারের মতবাদ নয়, কোনো পীরের মতবাদ নয়। একমাত্র আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে, যদি আল্লাহ সন্তুষ্টি করতে চান। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমার যেই কথাগুলো আমি বলেছি, এই কথাগুলোর ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর আমার ভুল কথাগুলা আপনাদেরও মানার প্রয়োজন নাই। তো আমার কথাগুলা কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করে পালন করবেন অথবা ছেড়ে দিবেন। আর ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।